হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আর্শদীপ সিং, তিনি ইস্ট বেঙ্গল ফ্যানদের কাছে ক্ষমা চাইলেন। সে খবর আজকের ভিডিওতে জানাবো আগাস্টিন আর বিকাশ এয়ামনাম, এই দুজন প্লেয়ারের কাছে কিন্তু প্রি কন্ট্যাক্ট পেপার পাঠানো হলো। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, গতকালকে একটা ম্যাচ হয়ে গিয়েছিল। মোহনবাগান সুপার জায়েন্ট তারা ঘরের মাঠে খেলতে নেমেছিল লাস্টের দিকে দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। আর এই হায়দ্রাবাদকে মোহনবাগান টিম 3-0 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে 3-0 কেন, মোহনবাগান যদি 6-0 জিততো তাহলে কোনো কিছু অবাক থাকতো না, কারণ মোহনবাগান এতটাই ভালো খেলেছে যে হায়দ্রাবাদকে তাদের নিজের জায়গায় চেনাই যায়নি। আর এ বছরের হাল তো খুবই খারাপ হায়দ্রাবাদ এফসি। যাই হোক, বছরের শুরুটা কিন্তু মোহনবাগান টিম তারা হায়দ্রাবাদ বিরিয়ানি খেয়েই শুরু করলো। দেখা যাক এর পরের ম্যাচগুলো কেমন চলে। আর এর পরের ম্যাচ কিন্তু রয়েছে সেই বড় ম্যাচ, মানে ডার্বি ম্যাচ রয়েছে। সেটা আছে ইস্ট বেঙ্গলের সঙ্গে আর 11 তারিখ। আর সেই ম্যাচটা নিয়ে একটু এখনও জটিলতা আছে, কলকাতায় তো হচ্ছে না, সেটা কনফার্ম 11 তারিখ। এবার দেখা যাক কোথায় ম্যাচটি হয়। যাই হোক, আমি এবার গতকালকের ম্যাচের কিছু সংক্ষিপ্ত বিবরণ তোমাদের জানিয়ে দিই। এই ম্যাচে মোহনবাগান 3-0 গোলে জয়লাভ করে, যেখানে প্রথম গোলটি আসে, ওন গোল হয় স্ট্যাপিক, হায়দ্রাবাদ এফসির একজন ডিফেন্সের খেলোয়াড়, তিনি ওন গোল করেন। অ্যাকচুয়ালি এতটাই চাপ দিচ্ছিল যার জন্য তিনি বাধ্য হন, মানে বাধ্য হয়ে গোলটা তার গায়ে লেগে চলে যায় গোলের মধ্যে। এরপরে বলবো টম অ্যালফ্রেড, তিনি 41 মিনিটে নাগাদ কিন্তু তিনি গোল করেন আর টিমকে 2-0 করে লিড নেয়। আর এবছর দেখা যাচ্ছে টম অ্যালফ্রেড মোহনবাগানের স্ট্রাইকিং লাইন আপের অনেক খেলোয়াড়ের থেকে কিন্তু বেশি গোল করেছে। আমার যতদূর মনে পড়ছে 4টে না 5খানা কিন্তু গোল হয়ে গেল তার। আর তারপর কামিন্স, তিনি 51 মিনিটে নাগাদ কিন্তু মোহনবাগান টিমের 3 নম্বর গোলটি করে। এরপরে অনেকবার চান্স পায় মোহনবাগান, বাট আলটিমেট ভাগ্য সহায় ছিল না। না হলে কিন্তু মোহনবাগান টিম কালকের ম্যাচটা কিন্তু, মানে গতকালকের ম্যাচটা কিন্তু আরও বেশি গোলে জিততে পারত। যাই হোক, এই মুহূর্তে পয়েন্ট টেবিলের কথা যদি বলি, তো সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা 1 নম্বর স্থানে রয়েছে 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে। 2 নম্বর স্থানে আছে ব্যাঙ্গালোর এফসি 13 ম্যাচে 27। 3 নম্বরে গোয়া, তারা 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে। 4-এ আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা 13 ম্যাচে 21। আর আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ম্যাচ খেলতে চলেছে বাংলার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। আর মোহামেডান এই মুহূর্তে সবার লাস্টের টিম, তারা 13 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে রয়েছে। আর নর্থ ইস্ট যদি আজকের ম্যাচ জিততে পারে, তারা 24 পয়েন্ট নিয়ে কিন্তু তারা 3 নম্বর পজিশনে উঠে আসবে। আর মোহামেডান স্পোর্টিং জয় পাচ্ছে না, যদি ধরে নিলাম যদি জয় পায় আজকে, খুব ভালো ফুটবল খেলেও, তারা কিন্তু 12 নম্বর স্পটে উঠে আসার একটা চান্স আছে। যাই হোক, এরপরে যে খবরটি বলবো, আগাস্টিন লালরোচানা, এই খেলোয়াড়টি আইজল এফসির একজন খেলোয়াড়। আর আইজল এফসি আই লিগ খেলে। আর এই খেলোয়াড়টিকে কিন্তু হায়দ্রাবাদ এফসি প্রি কন্ট্যাক্ট পেপার কিন্তু পাঠিয়ে দিয়েছে, আর তিনি সাইনও করে দিয়েছে। নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু হায়দ্রাবাদ এফসিতে আমরা দেখতে চলেছি এই আগাস্টিন লালরোচনা। তিনি একজন উইঙ্গার পজিশনে খেলা কিন্তু প্লেয়ার। তার সঙ্গে আরেকটি আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার, তারা কিন্তু চেন্নাই এফসির 21 বছর বয়সী একজন খেলোয়াড় বিকাশ এয়ামনাম, তাকে কিন্তু প্রি কন্ট্যাক্ট পেপার পাঠিয়ে দিয়েছে, তিনি সাইনও করেছে। এই খেলোয়াড়টিকেও কিন্তু আমরা নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে আমরা তারপর দেখতে পারবো কেরালা ব্লাস্টারে। মানে দুটো প্লেয়ারের তোমাদের নাম যা জানালাম, এরা কিন্তু প্রি কন্ট্যাক্ট সাইন করে ফেলেছে। আর মানে সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু তারা একজন হায়দ্রাবাদ এফসি আর একজন কেরালা ব্লাস্টারে জয়েন করতে চলেছে। এরপর বলবো লাস্ট, আজকে যে খবরটি বলবো সেটা হচ্ছে আর্শদীপ সিং এর কথা। আর্শদীপ সিং দেখেছিলে যে ইস্ট বেঙ্গলের ক্লেটন সিলভাকে একটা বিশ্রীভাবে ফাউল করেছিল, যেখানে রেফারি দেখেও যেন না দেখার ভান করলো, ডপ বল দেখা এটা শুরু করলো, তাকে একটা রেড কার্ডও পর্যন্ত দেখায়নি, একটা ইয়েলো কার্ডও দেখায়নি, কিছুই করেনি। তো সেই নিয়ে অনেক মানে চারদিকে চর্চা উঠেছিল, প্রাক্তন খেলোয়াড়রাও অনেক কিছু বলেছিল। যাই হোক, সেই জিনিসটা তো চলে গেছে। তো গতকালকে হায়দ্রাবাদের ম্যাচ ছিল মোহনবাগানের সঙ্গে কলকাতায়, আর সেখানে তিনি একটা রিপোর্টারদের জানান যে তিনি যে ঘটনাটি তার সঙ্গে হয়েছে, তিনি সেটা ইচ্ছাকৃতভাবে তিনি করেননি। তার জীবনে অনেকবার এরকম চোট লেগেছে, তিনিও এই চোটের অনেকবার শিকার হয়েছে, কিন্তু সেই দিনকে যে ম্যাচটি ইস্ট বেঙ্গলের সঙ্গে চলছিল সেটা তিনি ইচ্ছাকৃত করেননি। তার একটা আনফর্চুনেট একটা এরকম হয়ে গিয়েছিল, আর তার জন্য তিনি ইস্ট বেঙ্গল ফ্যানদের কাছে কিন্তু ক্ষমাও চেয়েছে। তিনি এটাও জানান, আমি চারিদিক থেকে শুনেছি যে ইস্ট বেঙ্গল ফ্যানরা আমাকে দোষী করছে এর জন্য, কিন্তু আমি অ্যাকচুয়ালি দোষী না, আমি ইচ্ছাকৃতভাবে ম্যাটারটা কিছু করিনি। যাই হোক, তিনি যাই না হোক, তিনি কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যানদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। তো যাই হোক, আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।